হ্যালো, আসসালামু আলাইকুম। র‍্যাম ফিশিং ট্যাকল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মেহেদী আছি আপনাদের সাথে, থাকবো ভিডিওর শেষ পর্যন্ত। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা কথা বলবো লং কাস্টিং রিল নিয়ে। যারা কার্ভ রডের সাথে লং কাস্টিং রিল চান তাদের জন্য একটা পারফেক্ট রিল আমাদের এই স্টকে অলরেডি চলে এসেছে। আমাদের কয়েকদিন আগে ইউকের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টে কিছু কার্ভ রড এবং কিছু কার্ভ রিল আসছে। সো আজকে আমরা কথা বলবো সেই কার্ভ রিল নিয়ে। সেটা হচ্ছে প্রোলজিক ব্র্যান্ডের প্রোলজিক ফুল কার্ম এক্সডি 5000 এফডি। এই রিলটা নিয়ে কথা বলবো। দেরি না করে চলুন শুরু করা যাক। সো এটা হচ্ছে আমাদের রিল প্রোলজিক ফুল ক্রাম এক্সডি 5000 এফডি। একটু ডিটেলসটা বলে নিই। এটা 5 বেয়ারিং এর একটা রিল। গ্যারেজ হচ্ছে 4.8:1। এখানে অনেকগুলা টেকনোলজি আসলে ওরা দিয়েছে। অনেকগুলা টেকনোলজি। আসলে এতগুলা এক্সপ্লেইন করতে গেলে অনেক সময় লাগবে। আমরা জাস্ট শুধু রিলের ডিটেইলসটা একটু বলি। সেটা হচ্ছে এটার মডেল হচ্ছে 5000 এফডি, ওয়েট হচ্ছে 587 গ্রাম, গিয়ার রেশিও হচ্ছে 4.8:1, 35 এর লাইন ধরবে 222 মিটার। সো 30 যদি ব্যবহার করেন, চোখ বন্ধ করে 250 মিটারের সুতা ধরবে এটাতে। ম্যাক্স ড্রাগ হচ্ছে 8 কেজি। সো আমরা রিলটা আনবক্সিং করি। এটা হচ্ছে আমাদের রিল। ভিতরে প্রোলজিকের এই রিলের ক্যাটালগ দেয়া আছে। কি কি আছে না আছে এটা দেয়া আছে। এখানে এক্সট্রা দুটো ওয়াশার ওরা দিয়েছে। সো বক্সে আর কিছু নেই, আমরা একটু রিলে চলে যাই। ওয়াও! রিলটা আপনারা এভাবে ভেঙে রাখতে পারবেন। রিলের হ্যান্ডেলটা আপনারা এভাবে ভেঙে রাখতে পারবেন। আর এভাবে করলে এটা ঠিক হয়ে যাবে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে রিলটা হচ্ছে স্ক্রু হ্যান্ডেলের একটা রিল। সো এটা হচ্ছে স্ক্রু হ্যান্ডেল। আপনারা জানেন এমনিতে স্ক্রু হ্যান্ডেলের যে রিলগুলো হয় সেই রিলগুলোর প্রাইসটা একটু তুলনামূলক বেশি হয়। যাই হোক, এখানে সুন্দর করে দেয়া আছে প্রোলজিক। আর আমরা সাইজটা আসলে 5000 সিলেক্ট করেছি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এই সাইজটাই পারফেক্ট আমার কাছে মনে হয় আর কি। অনেকে 14000 সিরিজ ব্যবহার করেন, অনেকে 7000 সিরিজ ব্যবহার করেন, অনেকে 8000 সিরিজ ব্যবহার করেন। আসলে একেকজন একেকটা টাইপের সিরিজ ব্যবহার করেন। তবে 12 ফিট রডের ক্ষেত্রে আসলে বাইরের অ্যাংলাররা যেটা করে, মানে যতটুকু তাদের কাজ দেখেছি, তাদের যে ভিডিওগুলো দেখেছি, তারা আপনার 580 গ্রাম থেকে 720 গ্রাম পর্যন্ত রিল, মানে ওয়েটের রিল ওনারা ব্যবহার করেন। কারণ হচ্ছে আপনি রডের সাথে আসলে একটা ব্যালেন্সের কিন্তু একটা ব্যাপার থাকে। আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমরা Shimano Nexus যে 5000 এর রিল আছে, বা Shimano FX যে রিল আছে, বা Daiwa যে রিলগুলো আছে, আপনার লিগালিস বলেন, সুইফট ফায়ার বলেন, ক্রস ফায়ার বলেন, হ্যাঁ, এই রিলগুলা দিয়ে আমরা 12 ফিট রডের সাথে আসলে কাস্টিং করি। সো এগুলা দিয়ে কাস্টিং করার কারণে দেখা গেল আপনার পাশাপাশি সমসাময়িক যে মাচাগুলো আছে আপনার ডানে বামে, তাদের থেকে আমাদের কাজটা আসলে বেশি দূরে যায় না। কারণ হচ্ছে স্বাভাবিক, আপনার রডের সাথে রিলের তো একটা ব্যালেন্স থাকতে হবে। সো আমাদের আসলে ওই ব্যালেন্সটা হয় না বিধায় হয়তোবা আমরা তাদের থেকেও 15 মিটার, 20 মিটার, 30 মিটার কিন্তু পিছাই থাকি। তো সেক্ষেত্রে মাছ হওয়ার চান্সটাও একটু কম থাকে। হবে না বিষয়টা এমন না, আসলে রিজিকের ব্যাপার তো আল্লাহ ভালো জানেন। বাট আপনার ডানে বামের মাচা যদি অনেক সামনে চলে যায়, আপনি যদি তাদের সম লেভেলে যেতে না পারেন, মানে সমান সমান যদি যেতে না পারেন, তাহলে মাছ হওয়ার চান্সটা কম। কারণ যেহেতু টোপটা দূরে যাচ্ছে, ওখানে বেইটটা ওদের ছড়াচ্ছে, সেখানেই মাছগুলো আসলে দূরে চলে যাচ্ছে আর কি। তখন কাছে মাছগুলো আসলে মুভ করে কম। সো 12 ফিটের রড হইলে কিন্তু আপনাকে রিডের এই কম্বিনেশনটা চিন্তা করতে হবে। কারণ হচ্ছে ইউকে থেকে যতগুলো রড আমাদের কাছে আসে 12 ফিটের, অলমোস্ট কয়েকটা রড আছে শুধু আপনার 380 গ্রাম, নাহলে কিন্তু 420 গ্রামের নিচে কিন্তু কোনো রড নাই। যতগুলা কাঠ রডই আসে অন এভারেজ 380, 390, 410, 420 গ্রাম। সো 420 গ্রাম রডের সাথে আপনার মিনিমাম 500 থেকে 550, 600 গ্রামের রিল বাইরের অ্যাংলারটা ব্যবহার করে, যেটা আমরা করি না। সো এখন থেকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে আপনার কাস্টিং অ্যাকুরেসিটা বাড়বে, রড এবং রিলের একটা যে কম্বিনেশন সেটাও হয়ে যাবে।
যাই হোক, খুব বেশি লং করি না ভিডিওটা। একটু ট্রাক সাউন্ড আমরা শুনি। ট্রাক সাউন্ডটা বেশ সুন্দর। এই গিয়ার রেশিওতে যতটুকু স্মুথনেস হওয়ার কথা তার থেকেও ভালো স্মুথনেস কিন্তু রিলে আছে। সো 587 গ্রামের একটা রিল, এবং আপনি যদি লং কাস্টে চিন্তা করেন তাহলে একবারে সব দিক থেকে কিন্তু একটা পারফেক্ট একটা রিল, কিন্তু এটা সব দিক থেকেই কিন্তু পারফেক্ট লং কাস্টিং রিল হিসাবে। সো আপনারা চাইলে এখন এটা র্যাম থেকে কালেক্ট করে নিতে পারেন। প্রোডাক্টটা হচ্ছে আপনার ইউকে মার্কেট থেকে আসে। আপনারা জানেন এগুলো ইউরোপিয়ান কান্ট্রিতেই পাওয়া যায় আসলে। প্রোলজিক বলেন, সনিক বলেন, ডাইওশিমানোর কাপ্রোড যেগুলো আছে, কাপ্রিলগুলো তো মোটামুটি কয়েকটা মডেল কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনি সনিক বা অন্যান্য কার বেস যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু ইউকে, নেদারল্যান্ড, পর্তুগাল, স্কটল্যান্ড, হ্যাঁ, ফ্রান্স, জার্মানি। জার্মানিতে আমি আসলে দেখি নাই, কিন্তু ফ্রান্সে কিছু দেখেছি। তবে নেদারল্যান্ড বলেন, স্কটল্যান্ড বলেন, পর্তুগাল বলেন, ইতালি বলেন, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা বলেন, তারপরে ইউকে, হ্যাঁ, এই দেশগুলোতে কিন্তু আপনার কাপ রড এবং ফিলের ইয়েতে বেশি, প্রাধান্যটা বেশি, এবং এই ব্র্যান্ডের রিলগুলো কিন্তু আপনি ইউকেতেই পাবেন, এবং পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পাবেন। আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আসলে এগুলো পাওয়ার খুব সম্ভাবনা খুবই কম। কিন্তু বাংলাদেশে যেহেতু খুব জনপ্রিয়তা আছে কার্পড রিলের, তাই আমরা আসলে চেষ্টা করি কার্পড এবং রিল নিয়ে কাজ করার। সে ধারাবাহিকতায় আসলে টুকটাক আপনারা জানেন আমরা রড নিয়ে আসি, রিল নিয়ে আসি। সো এই রিলটা আসছে এবার নতুন। সো এখন আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 14,500 টাকা। খুবই ফাটাফাটি একটা রিল আপনার লং কাস্টের জন্য, আপনার ট্যাকেল বক্সে জায়গা করে নেওয়ার মতো একটা রিল। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, র্যামের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।